রাজ্যের করা আবেদনে সাড়াই দিল না সুপ্রিম কোর্ট। ধোপে টিকল না রাজ্যের করা মামলা। হাইকোর্টেই এনআইএ মামলা ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। বেলডাঙ্গায় এনআইএ তদন্ত আগেই নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানায় রাজ্য। সুপ্রিম কোর্টে গিয়েও মুখ পুরল রাজ্যের। হাইকোর্টেই ফেরত পাঠানো হলো গোটা মামলা। রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মামলা শুনবে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল, যেখানে 12 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বলেছিল, পরপর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। আতঙ্ক সন্ত্রাসের আবহ তৈরি হয়েছিল। সেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর একটা মিথ্যে গল্পকে সামনে রেখে, খুনের ঘটনা বলে সামনে রেখে সেই ষড়যন্ত্রের শিকার করা হয়েছিল গোটা এই দুটো দিনে এই গোটা অঞ্চলের মানুষকে। যেখানে আমরা দেখেছিলাম যে 12 নম্বর জাতীয় সড়ক, বড়ুয়া মোড়, এই গোটা এলাকা রীতিমতো ত্রাসের একটা পরিবেশ তৈরি করেছিল এই ষড়যন্ত্রকারীরা। দাঙ্গা নিয়ে আপনারা জানেন কিভাবে মুর্শিদাবাদকে বারে বারে ডিস্টার্ব করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এটা এনআইএ ইনভেস্টিগেশন হতে পারে। এটা কোনো পলিটিক্যাল ক্লাস ছিল না। রাজমার্গকে 3 দিন ধরে আটকে, রেলমার্গকে আটকে ওখানে হয়েছে। মুর্শিদাবাদ বর্ডার ডিস্ট্রিক্ট, পিএফআই সিমি ওখানে অ্যাক্টিভ আছে, অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। আজকে একটু আগে তার হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। জাস্ট জাজমেন্ট এসেছে। যেহেতু আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করব না।